সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াকে বেরিয়েছি, এইটুকু রাস্তা হেঁটে এসেছি, এসে হাঁপিয়ে গেছি, তাই গাঙ্গুলি পুকুরের সামনে এসে একটু বসে আছি। ভোরবেলা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে, কুয়াশাও আছে। বয়স হয়েছে যে বুঝতে পারছি গো, কারণ একই শরীর খারাপ আমার হয়েছে, আমার কর্তার হয়েছে, আবার মেয়ের হয়েছে। মেয়ে একদম পুরো রিকভারি করে গেছে, ডিউটি করছে, পড়াশোনা করছে, আমাদের দেখছে, আমাদের বকাবকি করছে খাচ্ছি না বলে, কিন্তু আমরা দুজনই একদম একদম ডাউন হয়ে গেছি গো। এখন ভয় লাগছে, বেড়াতে যাব, লাগেজ টানবো কী করে? 3-4 দিনের জন্য ঠান্ডার জায়গায় যাব, মোটামুটি তো ঠান্ডা পড়বেই ভোরের দিকে। চিন্তায় পড়ে গেছি এখন, না আমি ওকে দেখবো না ও আমায় দেখবে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। অনেক দিন পরে সে গাঙ্গুলি পুকুরের সামনে বসলাম। কালকে তো প্রচণ্ড ভিড় ছিল ছট পুজোর জন্য, সামনে আসতেই পারিনি। আজকে ভাবছি যাই দেখি তো কীরকম ভিড়, দেখলাম না, আজকে ফাঁকাই আছে, পরিষ্কারও আছে পুকুর। ছট পুজোর পর তো পুকুর টুকুর নোংরা থাকে এরকম একটা কথা, কিন্তু দেখলাম না, ভালোই পরিষ্কার আছে একদম। কর্তা ঢুকেছে মেয়ের বাড়ি, আমি ভাবলাম আমি এখানে একটু বসি, আর পারছি না হাঁটতে, দাঁড়িয়েও থাকতে। এত উইক হয়ে গেছি জানো না, এত উইক, ব্যথাগুলো এখনও 20% আছে দুজনেরই, আমারও আছে আমার কর্তারও আছে, দুজনই নর্মাল হাঁটা হাঁটছি না। ঠিক আছে, তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম মর্নিং ওয়াক থেকেই, এরপরে তোমাদের সঙ্গে আবার কি কি করি সব দেখাচ্ছি। আজকে আর কিছুই রান্নাবান্না কিচ্ছু করিনি, ভাবলাম যে আজকে একটু ফেনা ভাত করি। গোবিন্দভোগ চাল নিয়েছি এই যে এখানে, আর ছোটো মেয়েও বাড়িতে নেই, ওর 36 ঘন্টা ডিউটি চলছে। ছোটো মেয়ে থাকলে এসব খাওয়া দাওয়া হয় না। একটা আলু দিয়ে দেব গোবিন্দভোগ চালের সঙ্গে, এই গোবিন্দভোগ চাল আলু সেদ্ধ দিয়ে একটু জল জল করে ফেনা ভাত করব, ঘি দিয়ে খাবো আমি আর বাবানও আসবে, এখন ভায়োলিন ক্লাসে গেছে, ওখান থেকে মেয়ে এখানে রেখে মেয়ে যাবে শ্বশুরবাড়ি। কালকে পুজো তো, আজকে ঠাকুর আসবে, সব গোছানো গাছানো করে ঠাকুর আসলে পরে ও ব্যাক করবে, রাত্রেই ব্যাক করবে, কালকে আবার ভোরবেলায় চলে যাবে বাবানকে নিয়ে। ওরা দুজনে মিলে ভোরবেলায় যাবে, আমরা আর যাব না, কারণ শরীরটা ভালো নেই তো, আবার বেড়াতে যাওয়ার একটা হিড়িক আছে, যার জন্যই আমরা আর যাব না। তা আজকে আমি এই ফেনা ভাত রান্না করছি, তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এইটাই খেতে ইচ্ছে, মানে কিচ্ছু ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম কী করি তাই ভাবলাম গরম গরম করবো আর লাঞ্চে খেয়ে নেব। কর্তা খুব একটা ভালোবাসে না, কিন্তু ও কী বলো তো, যেহেতু রুটিটাই ম্যাক্সিমাম খায়, ও একটু একটু খেয়ে নেবে একটু, কিন্তু ছোটো মেয়ে একদম ভালোবাসে না এইসব খাবার, ও নেই বলেই আজকে করছি। তাই এটা কীভাবে করছি দেখো, চালটা ধুয়ে আলুটাও ছুলে রেডি করে রেখেছি, দিয়ে নুন দিয়ে একটু জল বেশি দিয়ে বসিয়ে দেব। চাল দিয়ে জল দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি, এভাবে নুনও দিয়ে দেবো, একটু পরিমাণ মতো দেবো, কারণ জল জল টাইপের হবে তো দেবো, আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো, ব্যাস। এবার নামাবো যখন একটু ঘি দিয়ে ওপরে নামিয়ে নেব। এই হলো গোবিন্দভোগ চালের ফেনা ভাত, খুব তোমাদের দেখাচ্ছি। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, এটা বাবানও খেতে খুব ভালোবাসে, বাবান ভালোবাসে বলেই আরও বেশি করার আমার ইচ্ছা। বাবানকে কালকে গল্প করেছি, বাবান কালকে ফেনা ভাত করবো আলু সেদ্ধ দিয়ে, কি লাফিয়ে উঠেছে। ঠিক আছে, এবার হোক, জাস্ট বসালাম। তোমরা কে কে এইভাবে ফেনা ভাত খেতে ভালোবাসো? এগুলো তো এখন খাওয়াই হয় না। আগে কি স্যাটারডে সানডেতে ছুটি থাকলেই মা মর্নিংয়ে ব্রেকফাস্টেই গোবিন্দভোগ চাল হোক, এমনি
আতপ চাল হোক, সিদ্ধ চাল হোক, এরকম ফেলা ভাত করতো, আমরা মর্নিংয়ে ঘি দিয়ে খেতাম। আমি আর ভাই দুজনই খুব ভালোবাসতাম। এখন তো আর ওই সব প্রশ্নই ওঠে না, হয়ও না, ভাবিও না। আজকে হঠাৎ আমার এই ভৌতিক খাওয়ার ইচ্ছা হলো। কী করবো, মুখে কিচ্ছু টেস্ট নেই। এর একটু মুসুরির ডাল সেদ্ধ করেছি, এটাও একটুখানি দিয়ে ঘি দিয়ে মেখে খাবো। মাছ মাংস কিচ্ছু ইচ্ছা করছে না খেতে, কিচ্ছু না। আমার ফেনা ভাতের প্রিপারেশন কমপ্লিট। এরকম একটু একটু জল থাকবে এরকম। দেখো ছোট 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 2 বাটি, এই 2 বাটির চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। তাতে কত ভাত হয়ে গেছে। আমার আর বাবানের জন্য আন্দাজে অনেকটাই, মনে হচ্ছে এটা আমার রাত্রেও হয়ে যাবে। বাবানের আজকে আবার বিকেলে নাচের ডান্স ক্লাস আছে, অটো করে নিয়ে যেতে হবে। এবার একটু ঘি দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার লাগে যদি আবার ভাতের সঙ্গে মিশিয়ে নেব। অনেক পুরোনো দিনের নস্টালজিয়াতে ফিরে গেলাম। অনেক দিন পর করলাম জানো, এটা আমার বড় মেয়েও খুব ভালোবাসে। ওকে আমি বলেছিলাম খেয়ে যাবি, করবো, না না না, ভালোবাসে না ছোটো মেয়ে পোলাও জিনিসটাই ভালোবাসে না। ওকে যদি ফ্রাইড রাইস করে দাও তাও একটু খাবে, পোলাও একদম নয়। ঠিক আছে, আমার লাঞ্চ মেনু কমপ্লিট। এর সঙ্গে 1-2 পাঁপড় ভাজলে ভালো হতো, কিন্তু আর করার ইচ্ছা নেই। আর পাঁপড় ভাজাটা না আমার কর্তাকেও খুব একটা দিই না, ও খুব ভালোবাসে খেতে, প্রচণ্ড নোনতা তো, যার জন্যও আরও করবো না। আজকে আমার লাঞ্চ মেনু। বাবাকে নিয়ে ডান্স ক্লাসে চলেছে, বেরিয়ে পড়েছে। সঙ্গে দাদুও আছে, তিনজনই আছি আমরা। বারণ করেছিল যদি শরীরে অস্বস্তি লাগে তাহলে আর বেরিয়েও না। না না ঠিক আছে। আর কি বলো তো, ঘরে বসে থাকলে আরও বেশি আরও বেশি অস্বস্তি লাগে। ঠিক আছে, আমাদের 5টা থেকে ক্লাস, যে কালীগঞ্জ পৌঁছাচ্ছি মাত্র। আসতাম, মেয়েদের নিয়ে স্কুল করতে যাওয়া এভরিডে। আর অনেক দিন পর বেরোলাম এরকম অটো করে, বাবাদের জন্য আমার। ঠিক আছে, সবাইকে নিয়ে গিয়ে পৌঁছাই, তারপরে আবার বাবানকে ডান্স ক্লাসে ঢুকিয়ে একটু হলদিরামসে এসেছি। বসে খাবো না কিছু, সন্ধেবেলায় তো কিছু খাওয়ার ইচ্ছা নেই। ডিনার প্যাক করে নিয়েছি, পাপড়ি চাট নিয়েছি। ছোটো মেয়েকেও ফোন করলাম যে তুই কিছু খাবি, বললো নিয়ে নাও। পাপড়ি চাট নিয়েছি 2 প্লেট, তারপর সাদা ধোসা নিয়েছি একটা, দই বড়া নিয়েছি একটা। এই আমাদের 3 জনের ডিনার হয়ে যাবে। আর নিচে ওপর থেকে এগুলো সব কিনলাম, কিনে এখন নিচে এসেছি বাবানের জন্য একটু মিষ্টি নেব, কারণ বাবানকে তো এই সব কিছু দেবো না রাত্রে। বাবানকে দুধ রুটি খাওয়াবো, কালকে অকেশান, ভোরবেলায় বেরিয়ে যাবে। কর্তা বসে আছে, ডান্স ক্লাসে ঢুকিয়ে দিয়ে টাইম পাস করাটাই একটা ব্যাপার। একদম ফাঁকা আজকে হলদিরামস। আর অন্য অন্য সময় যখন আমরা আসি ভিড় ভিড়,
দেখি কি মিষ্টি বাবানের জন্য নিই। তুমি এখানে বসো, বুঝলে? এই যে ব্যাগ ট্যাগ সব আছে। বাবানের জন্য একটা মাওয়া ফ্রুট কেক নিয়ে নিলাম, একটা মিষ্টি, ব্যাস বাড়িতে গিয়ে ওকে ওইটাই টিফিনে দিয়ে দেব। কারণ এইসব খাবার দেখলে ও খেতে চাইবে, আর মিষ্টি থাকলে একটা কি নিশ্চিন্ত। যদিও মিষ্টি খাওয়ানোরও কোনো দরকার ছিল না এখন, কিন্তু তাও নিলাম। তাহলে এখনও আমি মোটামুটি তাহলে ফিট আছি, মেয়েদের সঙ্গে আসি তো, মানে নিজে কোনো কিছুতেই এগোই না। আমি ভাবি বোধহয় আমি পারবো না কিংবা কিছু। আগে তো মেয়েদের নিয়ে সবসময় আমিই সব কিছু করতাম, দেখলাম না, ফর্ম ঠিকই আছে। এইসব ব্যাপারে কর্তা কোনো দিনই ছিল না, এখনও থাকে না, সামনে নেইও। হয়ে গেল ডিনার শপিং। এবার বাবাকে নেব, নিয়ে বাড়ি। আজকে হলদিরামসেই ভিডিওটা আমার শেষ করলাম। ডিনার প্যাকিং হয়ে গেছে, এবার আমরা আবার রওনা দেব ডান্স ক্লাসের উদ্দেশ্যে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।